হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রফিক ভিডিও ডায়েরি। প্রতিদিনের মতো আজকেও এটাই বলবো, সবাইকে স্বাগতম জানাবো আমার ভিডিও ডায়েরিতে, আমার ব্লগে। তো আপনারা অনেকে ব্লগ দেখছেন। তো আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2017 আর 23 মার্চ 1423 এবং 8 জামাদিউল আল 1438। এগুলো ছিল বাংলা এবং আরবি মাসের তারিখ। এখন আজকে গতকালকে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। আওয়ামী লীগের যিনি একজন অন্যতম প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, উনি মারা গিয়েছেন গতকাল ভোর 4:24 এরকম পত্রিকা এসছে। তো গতকাল আমি যখন ব্লগটা করি তখনও এই বিষয়ে কোনো নিউজ দেখিনি। ব্লগটা করার পর আমি নিউজ দেখলাম যে ওনাকে জরুরিভাবে ল্যাবরেটরি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপরে সকালবেলা খবর পেলাম যে উনি সত্যি সত্যি মারা গিয়েছেন। তো উনি মিস্টার সুরঞ্জিত আসলে আওয়ামী লীগের একটা অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন এবং উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের দায়িত্ব উনি পালন করেন। বিশেষ করে ওনাকে সবাই বিরোধী দলের লোকজন ওনাকে যথেষ্ট সম্মান করত। এবং উনি আজকে বিবিসিতে যেটা লিখেছে ওনাকে নিয়ে যে কথাটা এসেছে যে বিবিসিতে, সেটা হচ্ছে যে সুরঞ্জিত সেনগুপ্ত অভিনেতা থেকে নেতা, স্টুডেন্ট লাইফ উনি অভিনয় করতেন সেই সময়। তারপর থেকে উনি পলিটিক্যাল লিডার হয়ে যান এবং উনি 7 বার নির্বাচিত হয়েছেন এবং মুক্তিযুদ্ধের আগেও উনি নির্বাচিত হয়েছিলেন। এটা ওনার একটা রেকর্ড। উনি ওনার জন্ম 1945 সালের সুনামগঞ্জের দিরাই উপজেলায়। ওনার ক্যারিয়ারে 7 বার সংসদ সদস্য উনি নির্বাচিত হয়েছেন। এমনকি মুক্তিযুদ্ধের আগে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের জোয়ারের সময় ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে মাত্র 25 বয়সে নির্বাচিত হয়েছিলেন এই রাজনীতি। ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে উনি 25 বছর বয়সে তখনও নির্বাচিত হয়েছিলেন। তার মানে ওই এলাকার জনগণের মাঝে ওনার একটা গুরুত্ব উনি সবসময় বহন করতো। তারা তাকে ভালোবাসতো বলে তারা তাকে নির্বাচিত করেছিল। এটা আওয়ামী লীগের জন্য একটা কি বলবো, তাদের একজন আজকে বলেছে যে তাদের আওয়ামী লীগের একটা ক্রিকেট টিমের একটা উইকেটের পতন। আসলে সময় আসবে, বয়স বাড়বে, সবারই আস্তে আস্তে সবাই মারা যাবে, সারা জীবন কেউ পৃথিবীতে বেঁচে থাকবে এমনটা না। তো লোকজন যারা আওয়ামী লীগের লোকজন তারাও ওনাকে সারা জীবন স্মরণ রাখবে ওনার ভূমিকার জন্য। অন্যান্য বিরোধী লোকজনও ওনাকে স্মরণ করবে, কারণ উনি একজন বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন এবং ওনার খুব বেশি ওনার কোনো সমালোচনা আছে বলে শুনিনি। যদিও ওনার একটা সমালোচনা ছিল, সেটা হচ্ছে রেলওয়ের ব্যাপারে। তো এর বাইরে আর তেমন সারা জীবনে মানুষ তো অনেক কিছু থাকে। তো ওনার সেই তুলনায় উনি সবচেয়ে সমালোচনার দিক দিয়ে সবচেয়ে কম পর্যায়ের উনারই ছিল আর কি। তো আমরা ওনার আত্মার শান্তি কামনা করি, উনি পরকালে যেন শান্তিতে থাকেন এটাই কামনা করবো। এবং ওনার শোক সন্ত্রস্ত ওনার যে পরিবার যারা শোক করছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকবে, আমার ব্যক্তিগতভাবেও থাকবে। আমরা চলে যাবো অন্য খবরে আজকে। তো আমার বরাবরের মতো আজকে উইকিপিডিয়া থেকে দেখে আসবো কার কি আছে। আজকে একটা ইম্পর্টেন্ট ঘটনার দিন, এটা আমি একটু পরে বলছি। আজকে ঘটনা 1831 প্রসন্ন কুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়। তারপরে কলকাতার চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, সেটাও 1890 সালে। 1900 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পানামা খাল নিয়ে চুক্তি হয়। পানামা খাল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে 1900 সালে। 1900 এখন তো 2016, মানে সেটা হচ্ছে যে 116 বছর আগে। 1923 অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পেন্সফোর্ড প্রথম শ্রেণীর ক্রিকেট 429 রান বিশ্ব রেকর্ড করেন। 2013 যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়। 2013-তে আপনারা জেনে থাকবে যে বাংলাদেশে তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ নামে একটা স্বাভাবিক একটা মঞ্চ করা হয়, যেখানে বিশেষ করে এই অ্যাথিস্ট টাইপের ব্লগার যারা ছিল, তারপর বাম রাজনৈতিক ধারা, তারা এইটা নিয়ে একটা আন্দোলন তৈরি করে। যদিও এটা নিয়ে প্রথমে অনেকের সমর্থন ছিল, তারপর আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে এটা আসলে একটা সমর্থন, এর পিছনে এটা কোনো লজিক নেই। কেননা দেশের আদালত যদি তারা মনে করে যে লোকটা দোষী সাব্যস্ত করে, তো সে দোষী, তার বিচার হবে। এটাকে তারপর একটা মানুষের চিৎকার করে কেনই বা বলতে হবে যে না তার ফাঁসি চেয়ে, তার মানে তার আদালতের প্রতি তার আস্থা নেই, অথবা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই। ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে আর কি। আদালতকে বা বিচার ব্যবস্থাকে তো চাপ দিয়ে করার মতো কিছু নেই, কারণ আইন বা বিচার ব্যবস্থা তার নিজের গতিতে চলবে। আইন যেহেতু মনে করেছে, কিভাবে মনে করে সেটা আলাদা পার্ট। যদি মনে করে থাকে যে এই ব্যক্তি দোষী, তাকে তারা দোষী সাব্যস্ত করবে। এটা সিনেমা না যে এখানে লোকজন থানার সামনে গিয়ে মিছিল করবে, সেখানে নায়ককে ছেড়ে দেওয়া হবে, ব্যাপারটা তেমন না। তো এই গণজাগরণ মঞ্চর এই জিনিসটি প্রমাণ করে যে এটা একটা তাদের এইটা নিয়ে কিন্তু বিচার বিভাগ বা আইন বিভাগ তারাও হয়তো বা বলতে পারতো যে তো আমরা তো এটা নিয়ে বিচার করছি, তোমরা এটা নিয়ে চিৎকার করছো কারণ তোমাদের এটা নিয়ে বিষয়। আমি এটা সমর্থনে ছিলাম। হ্যাঁ, যারা যুদ্ধাপরাধী
হয়েছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু আসলে আমরা বিচার চাইছি কেন? বিচার তো হয়েই গেছে, তারপর আমরা বিচার চাওয়া মানে আমি ওই বিচারটার প্রতি আমার আস্থা নেই, ব্যাপারটা কিন্তু তাই দাঁড়ায়। এটা অনেক একটা বিতর্কিত বিষয় বর্তমানে। তারপরে আস্তে আস্তে এটা এই জিনিসটা থেকে অনেকগুলো বিতর্ক বেরিয়ে আসে। আসলে এটা পরে দেখা যায় যে এটাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বা এইটাকে প্রকাশ করার জন্য এইটা করা হয়েছিল, অনেকভাবে নিয়েছে। আপনারা এটা সম্বন্ধে বিস্তারিত জানেন, আমি এটা খুব বেশি ব্যাখ্যা দেবো না, কারণ এটা অনেকটা আলোচনা সাপেক্ষ বিষয়। হুট করে কোনটাই এর পক্ষে বা বিপক্ষে বলা যায় না, তবে আপনারা নিশ্চয়ই ভালো জানবেন এই বিষয়ে, আপনাদের মাথা থেকে আপনারা চিন্তা করেন। আর আমরা আজকে আরেকটু অন্য খবরে চলে যাই, সেটা দেখবো যে জন্ম কারো কারো ছিল নাকি। অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা, 1976 সাল। অভিষেক বচ্চন হচ্ছে অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে। ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার, 1985 সাল। রোনালদোকে আমরা অনেকেই চেনেন। রোনালদো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিস্টিয়ানো রোনালদো খেলোয়াড়দের মধ্যে সে একজন। মৃত্যু হয়েছে কার? এডি পেন্টার, সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুক অভিনেতা, তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, ওনাদের মৃত্যু হয়েছে। আমরা একটু বাংলা নিউজে যাই। বাংলা নিউজে সব পত্রিকা আজকে মোটামুটি এটাই অন্যতম খবর ছিল, সুরজিৎ সাহেবের ওনার মৃত্যু নিয়েই খবরটা ছিল। এটা মৃত্যুটা আসলে হুট করে কালকে এরকম এটা নিয়ে সব জায়গায় ছিল খবর। তো প্রথম আলোতেও তো এই বিষয়গুলো আছে। আমরা প্রথম আলোতে যদি যাই সেক্ষেত্রে আমরা এটাই পাবো, সেটা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আজকে যে 5ই মে আবার আপনার গণজাগরণ মঞ্চের মুখপাত্র আর কি ইমরান সরকার, সে বলেছে যে সরকার হেফাজতে আত্মসমর্পণ করেছে। সেটা মনে করে যে সরকার হেফাজতের কাছে আত্মসমর্পণ করেছে, কারণ আজকে হচ্ছে 13 থেকে 14, 15, 16, 17 4 বছর মানে আজকে দিয়ে পূর্ণ হচ্ছে আর কি এই গণজাগরণ মঞ্চের। তবে এই ক্ষেত্রে এটা সফল না ব্যর্থ এটা মানুষ বিচার করবে। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পেলে যা করবেন, এগুলো ক্লোন ছিল। অ্যাপলের রাজকীয় ভাব শেষ, কেননা গুগলের ফোন আসার কারণে অ্যাপলের যে রাজকীয় ভাব সেটা শেষ। এটা বলা হচ্ছে আজকে টেক নিউজে। সাংবাদিকরা সত্য কথা বললে গুলি করে মারা হচ্ছে বলেছেন ফখরুল বিএনপির। কারণ আপনারা জানবেন যে সিরাজগঞ্জ একজন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে পৌর মেয়র। এইরকমই পত্রিকায় এরকমই এসেছে আর কি। মা ও ছেলের একসঙ্গে এসএসসি পরীক্ষা। আজকের প্রথম আলোতে উল্লেখযোগ্য এগুলো স্মার্টফোন বাজার দ্বিতীয় হুয়াওয়ে, এদের গ্যালাক্সি C9 আর প্রোগ্রাম ফরম্যাট নিচ্ছে, আরো আগাম ফরম্যাট নিচ্ছে স্যামসাং নতুন আসছে আর কি C9 প্রোটারও বিজ্ঞাপন দেখলাম, C9 প্রো। আর উল্লেখযোগ্য প্রথম আলোতে খুব বেশি আর উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে নেই। তো আমরা একটু বাংলা নিউজেও আর খুব বেশি ওই বিষয়গুলোই আছে, নতুন কোনো কিছু নেই। ইউনেস্কো প্রশংসা করেছেন। আচ্ছা, জানালা ফাঁকে সূর্য ঢুকি হচ্ছে। এখন বইমেলা নিয়ে লিখে প্রচন্ড, এইগুলো নিয়ে কথা বলতে চাই না, বইমেলা নিয়ে নতুন কিছু নেই। আচ্ছা, বাংলাদেশ প্রতিদিনে উল্লেখযোগ্য চট্টগ্রাম স্ট্যাম্পের আঘাতে ক্রিকেটের মৃত্যু। মাই গড, আবারও একটা ক্রিকেটার মারা গেলেন আর কি। উল্লেখযোগ্য খবরের মধ্যে এগুলোই ছিল। বিবিসি তো ওই বিষয়টি নিয়ে নিউজ করেছে, যেটা বললাম সুজন শেখ অভিনেতা থেকে নেতা, এটাই উল্লেখযোগ্য নিউজ ছিল আজকে। তো আজকে মোটামুটি এই বিশেষ কিছু নেই। বিশেষ একটা জিনিস ছিল, সেটা দুইটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে সুরজিৎ সেনগুপ্ত এবং গণজাগরণ মঞ্চের গজা মঞ্চকে অনেকে ব্যঙ্গ করে গাজা মঞ্চ বলে, বলার যুক্তিসঙ্গত কারণ আছে আর কি। যাই হোক, এটা আজকের দিনে এটা জন্ম হয়েছিল 2013 সালে, সেই 13, 14, 15, 16, 17 4 বছর পূর্তি আর কি। তো আশা করি আমার ব্লগ আপনার ভালো লেগেছে। আর আপনারা যদি মনে করেন না ব্লগ জিনিসটা নতুন, কৌতূহল লাগছে কিভাবে করবো বা এই বিষয়ে কোনো কিছু বলার থাকে, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ইন্সপিরেশন করবেন। আমি আপনাদেরকে এই বিষয়ে সবকিছু ইনফরমেশন দেবো, একরকম বলা যায় আমি শিখিয়েও দেবো, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। বাই বাই।